তোমাদের সুরতে মনে হচ্ছে তোমরা ইরাকের মানুষ নয়, তোমরা কোন আমার প্যারা নবীর কোন অওলাদ নাকি? উম্মত, আমি নবীকে খুব ভালোবাসি। আজ আমি ভাগ্যবান, নবীর অওলাদকে পেয়েছি। খেদমত করার সুযোগ পাইলাম, অন্তত কিছু পানি পান করার সুযোগ পাইলাম। কাল কিয়ামতের দিন আমার নেজাতের এটা ওসিলা হবে। এই ওসিলায় নিশ্চয় আমার নবী আমার জন্য সুপারিশ করবে। আশা ছিল এই দুই ছেলেকে গোসল করাইলেন এবং সুরমা চোখে দিলেন, আতর গোলাপ দিলেন, চুল আশ্রয় দিলেন, এমন সুন্দর লাগতেছে। তখন সাজসজ্জা করার পর ওই মহিলা যখন ছেলের দিকে দেখলো, মনে হচ্ছে দুই চাঁদের টুকরা তাদের ঘরে উদয় হয়েছে। খোদাউন্দ কুদ্দুস রব্বুল আলামিন একই ব্যাপার নিশ্চয় বিশ্বের মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ঘটনা করলেন যে, আমার বান্দারা, নবীর উম্মতরা, তোমরা মনে রাখো, তোমাদের অন্তরে যে ঈমান আছে, তোমাদের অন্তরে যে ঈমান আছে, এই ঈমানের মূল্য আল্লাহর জগতের মধ্যে আওলাদের রাসূলের জীবনের চাইতে আরো বেশি দামি। আর রাসূলের চাইতে তোমাদের ঈমানের মূল্য, আকীদা মূল্য অনেক কি বেশি। এই জন্য এত বড় একটা ঘটনা আল্লাহ করাইলেন এবং তকদিরের কলম দ্বারা লিখেছিলেন। প্রথমে হযরত গ্রামী এই দুই ছেলে, সন্ধ্যা হয়ে গেছে, পানাহার করানোর পর এক কামরার ভিতরে দুই ছেলেকে ঘুমানোর ব্যবস্থা করলেন। ওই মহিলা চিন্তা করতেছেন, হাইরে, আমার স্বামীর অবস্থা তো জানি না, সে কোন দলের মানুষ, কিন্তু এই দুই ছেলে তো আমার হাতে আমানত। আল্লাহ, এই দুই ছেলে সকাল পর্যন্ত যদি আমি এই দুই ছেলেকে হেফাজত রাখতে পারি, সকাল হলে আল্লাহ আমি কোনো ব্যবস্থা করব। খোদাউন্দ কুদ্দুস এই এক রাত্রির জন্য আমাকে এই দুই ছেলেকে হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ। কার স্বামীর আকীদা কি, সে কোন দলের মানুষ জানে না। নিশরাত্রিতে ওই মেয়ের স্বামী ঘরে আসলো, তার নাম হারেস জালেম। ঘরে আসার পর স্ত্রী জিজ্ঞাসা করলো, হ্যাঁ, তোমার মুখ কালো কেন, তুমি এত হয়রান পেরেশান কেন? বলে, হযরত মুসলিমের দুই ছেলেকে পাচ্ছি না, এই দুই ছেলেকে যদি শহীদ করে মাতা উবাইদুল্লাহর দরবারে নিতে পারে, লক্ষ লক্ষ টাকা পাবো, অনেক পুরস্কার পাবো। সারাদিন আমি ঘুরাঘুরি করতেছি। স্ত্রী তখন মনে মনে কান্দে, রব্বানাস, আমি তো এতদিন বুঝতেই পারি নাই আমার স্বামী যে আওলাদ রাসূলের শত্রু। হায়রে, এখন তো যে দুই ছেলেকে আমি আশ্রয় দিয়েছি আমার করে, আল্লাহর কাছে কাঁদতেছে, সরকার দোয়ালেমের দরবারে ফরিয়াদ করতে, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, আমার স্বামী সম্পর্কে আমার এরম ছিল না, আমি আপনার দুই সন্তানকে আমি আশ্রয় দিয়েছি। হুজুর, এই দুই সন্তানকে সকাল পর্যন্ত অক্ষত অবস্থায় যদি রাখতে পারি আমি ভাগ্যবান হব। এইভাবে নবীর দরবার ফরিয়াদ করতেছেন, আল্লাহর দরবার ফরিয়াদ করতেছেন, আর স্বামীকে বুঝাচ্ছেন, স্বামী তুমি কি কথা বলছো, আওলাদ রাসূলের গলায় ছুরি দেওয়ার কথা বলছো তুমি? আরে সাবধান, কাল কিয়ামতের দিন তুমি কি জান্নাতে যাইতে পারবে? নবীর সুপারিশ পাবে, আল্লাহর নবী দুঃখ পাবে না, তোমার জন্য তো নবীর শাফাত হারাম হয়ে যাবে। স্ত্রীকে বললো, আমার লাভ ক্ষতির সম্পর্কে তুমি বলিও না, আমি ভালো জানি। বাংলা একতার প্রমাণ হলো, টাকার লোভে অনেক সময় কলবের উপর পর্দা পড়ে যায়, তখন ঈমানের খবর থাকে না। দুনিয়ার লোভে তখন মানুষ ঈমান থেকে মাহরুম করে দে, ঈমান থেকেও বঞ্চিত করে দে। কত লোভ, এগুলো প্রাধান্য যখন পায় তখন পরকালের খবর আর মনে। স্ত্রী অনেক বুঝাচ্ছেন, কোরআন শরীফের মধ্যে আওলাদ রাসূলের ফজিলত, হাদিস শরীফের মধ্যে আওলাদ রাসূলের ফজিলত, সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম আলে বাইত, নবীর আলে বাইত। তুমি কি বলতেছো জালেম? কবরের কি আযাবের কথা তোমার মনে নাই নাকি?
নবীর সুপারিশের কথা কি মনে নাই নাকি? কালকে আমাদের দিন নবীকে কি করে তুমি মুখ দেখাবে? এই ধরনের কথা কেন বলছো? তুমি তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। হারে জালেম বলল, স্ত্রী আমাকে বুঝাইতে হবে না, লাভ ক্ষতির খবর আমার যথেষ্ট আছে, আমি জানি। জালেম যখন ঘুমিয়ে পড়ল, এমন সময় ওই দুই ছেলে দেখতেছেন হাউজে কৌসরের পারে জান্নাত দেখতেছে, বেহেশত দেখতেছে, বেহেশতের পারে আমার প্যারা নবীকে দেখতেছেন। এই 8 বছর এবং 6 বছরের ছেলে স্বপ্ন দেখতেছেন। সরকার দো আলম হাউজে কৌসরের পারে ইমামে হাসানকে দেখতেছেন, ইমাম হুসাইনকে দেখতেছেন। এমন সময় হঠাৎ করে হযরত মুসলিম এসেছে। আমার নবী বললেন, আরে মুসলিম, তুমি তো বেহেশতে চলে এসেছো, তোমার মুহাম্মদ এবং ইব্রাহিমকে কাকে দিয়ে আসছো? তুমি তো এখানে চলে আসছো, তোমার এই দুধের সন্তানকে কাকে দিয়ে আসছো? এই কথা বলার সাথে সাথে হযরত মুসলিম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে শাহাদাতের সময় আপনার নূরানি শরবত পান করেছি, আমার দু ছেলে কিছুক্ষণের মেহমান, তারাও এই বেহেশতে আসতেছে, আপনার সাথে দেখা করবে, আমার সাথে দেখা করবে, আমার দুই সন্তানও আসতেছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যখন হযরত মুসলিমকে দেখলেন, হঠাৎ করে ছোট্ট ভাই ইব্রাহিম চিৎকার দিয়ে উঠলেন ঘুমের মধ্যে, ভাইজান আব্বাকে দেখতেছি, আব্বা আসতেছে, রহমতুল্লাহ আলামিনকে দেখতেছি, চাচা হুসাইনকে দেখতেছি, সবাই আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য। উঠো উঠো, ঘুম থেকে উঠো, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ভাই যখন চিৎকার দিলেন, বড় ভাইয়ের ঘুম ভেঙে গেল। এমন সময় দুবে চেতন হয়ে একজন আরেকজনকে জড়াই ধরে আস্তে আস্তে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তার বুক বেঁচে যাচ্ছে। শব্দ শুনে হারেসের ঘুম ভেঙে গেছে, বলল স্ত্রীকে, আমার পাশের কামরায় আমি শুনলাম মানুষের শব্দ। স্ত্রী বলল, না না না, পাশের ঘরের কোন ছেলে, এটা হয়তো আওয়াজ করছে, পাশের কামরার মধ্যে কেউ নাই। বলে না, আমি শুনেছি। বলে না, অন্য ঘরের শব্দ, অন্য ঘরের ছেলে বলছে, আমাদের পাশের ঘরে কেউ নাই। এই ফারসা জাহেদা আবেদা আশেকা, আহলে বাইতের আশেকা মহিলা তখন অন্তর অন্তর জানতেছে, আল্লাহ আমি তো রক্ষা করতে পারলাম না, নবীর এই ওলাদকে আমি রক্ষা করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক কষ্ট করেছি, তারপরও এই জালেমের হাত থেকে রক্ষা করতে পারলাম না। মনে মনে কাঁদতেছে। আর জালেম বলল, আমি দরজা খোলো, তালা খোলো। স্ত্রী বলল, আমি খুলবো না তালা। কি দরজা ভেঙে ফেললো, দেখলাম দুই ছেলে, এক ভাই আরেক ভাইকে ধরে আছে। ছোট ভাইকে 6 বছরের ইব্রাহিমকে, বড় ভাই 8 বছরের ভাই ধরে রাখছে। আর জালেম কামরায় ঢুকে ওই দুই ছেলে কেমন মারতে শুরু করলো। নবী করিমের বংশধর নূরানি সন্তান নবীর, এই নূরের সন্তানকে এইভাবে মারা আরম্ভ করেছে। দুই ছেলে কিছু বুঝতেছে না। এখন 8 বছর 6 বছর তারা কাঁদতে কাঁদতে বলতো, আমরা কোনো তো দোষ করি নাই, কেন মারতেছ? আমরা দুঃখ পাচ্ছি, বেঁচে পাচ্ছি, সারাদিন হাঁটতে হাঁটতে রাত বলাতে আমাদের পাও ফুলে গেছে, আমাদেরকে আঘাত করিও না। মারতে মারতে এইভাবে মারতেছে, মুখ ফুলে গেছে, সমস্ত শরীর জর্জরিত হয়ে গেছে। দু বাচ্চার চুল ধরে এইভাবে টানতেছে। হযরতে ইমরানের আয়াতুল মাক্কি সবাইকে মুরের মধ্যে হাদিস শরীফে লিখতেছেন, এইভাবে চুল ধরে দুবে হেসরাচ্ছে, তারা চিৎকার দিচ্ছে, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, ইয়া বাজান মুসলিম, আমাদের রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমরা তো কারো দোষ করি নাই, আমরা কিন্তু বুঝতেছি না কেন এইভাবে জুলুম করতেছ। সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে ওই ফোরাত নদীর দিকে। তার স্ত্রী পিছনে পিছনে ছুটছে।
বলতে জালেম, আমি খুদার কসম করে বলতেছি, আল্লাহর সত্তার দোহাই দিচ্ছি, এই দুই বাচ্চার উপরে জুলুম করিও না। তুমি যত মারতে আঘাত করতেছ, আমার প্রিয় নবী কাঁদতেছে রওজা শরীফে, আমার নবী দুঃখ পাচ্ছে। হযরত গ্রামী ওই মেয়ে পিছনে পিছনে দিছে দৌড়, পিছনে পিছনে কি দৌড় দিছে। এ জালেমের ছেলে হারেসের ছেলে একজন ছিল, সে দিছে দৌড়। তার ঘরের যে গোলাম ছিল সেও পিছে পিছে দিছে দৌড়। দুজনকে চুল ধরে টানতে টানতে খোলা তরবারি হাতে নিয়েছে। তরবারি দেখে দু ছেলের প্রাণ চলে গেছে ভয়ে। কোরআন নদীর পারে আনার পর বলল, সে চিন্তা করলো ওবায়দুল্লাহ যাদের নির্দেশ ছিল জীবিত ওই ছেলেকে রাজধানীতে পৌঁছাই দেওয়া। এখন সে দেখতেছে, সে জালেম মনে করতে আমি জীবিত নিতে পারবো না, রাস্তার মধ্যে হয়তো অন্যকে আমার থেকে কেড়ে নি, হয়তো তারা আবার নিয়ে যাবে, পুরস্কার তারা পাবে, হ্যাঁ আমি পুরস্কার শূন্য হয়ে যাব। তো বেহতর হবে এই দুই ছেলেকে জবাই করে যদি মাথা নিতে পারি। হায় 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 হায়, 8 বছর 6 বছর হয়েছিল। আহা, হযরত গ্রামী যখন তরবারি বের করেছে, তার স্ত্রী গিয়ে কোমরে ধরছে। জালেম, আমি খোদার কসম করে বলতেছি, আমি তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী, যতক্ষণ আমার দেহের মধ্যে জান থাকবে এই দুই ছেলেকে কতল করতে তুমি পারবে না, আগে আমাকে কতল করে দাও। এই জালেমের অন্তরে এখন দ্বীন ইমান ইসলাম কিছু নাই। শয়তান তার কাঁধের উপর এখন আরোহণ করছে, সে এখন জাহান্নাম ছাড়া কিছু দেখতেছে না। এই কথা বলার সাথে সাথে ওই তরবারি দিয়ে স্ত্রী কেমন জোরে কম মারলো, স্ত্রীর মাথা শরীর থেকে দ্বিগুণ্ডিত হয়ে দরফর দরফর করতেছে, প্রাণ চলে যাচ্ছে। হযরত মুসলিম নাকিলের পর ওয়াকিয়া কারবালার সিলসিলার মধ্যে হযরত মুসলিমের পর এই হারিসের স্ত্রীর শাহাদত, এ হলো 5ম নম্বরের শাহাদত। হযরত এখন তার ছেলে বলল, আব্বা আমাদের টাকার প্রয়োজন নাই, কালকে কিয়ামতের দিন আমি তো নবীকে মুখ দেখাতে পারবো না। তুমি আমার পিতা হলেও কিন্তু তুমি যে কাজ করতে এখানে যদি চুপ করে বসে থাকি, আমি তো কাল নবীকে মুখ দেখাইতে পারবো না। আমি জীবিত থাকতে হযরতে মুসলিমের দুই ছেলেকে, নবীর দুই সন্তানকে তুমি জবে করতে পারবে না। ছেলেকে অনেক আঘাত করছে, সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। সে চুইদা এমন তরবার আঘাত করলো, তার ছেলেও শহীদ হয়ে গেছে। 6 নম্বরে শহীদ। আছে মাত্র একজন গোলাম, সে বলল, হাবশে গোলাম, আমার আর থাকার প্রয়োজন নাই, আমার থাকার প্রয়োজন নাই, আমি নবীর আওলাদের উপর আমি কোরবান হয়ে যাব। সে কোরবান হয়ে গেল। আয় হায়, ইমাম তাবরি এই সমস্ত ঘটনা নকল করেছেন তারিখে তবরির মধ্যে। হযরত গ্রামী এখন নিরুপায়, এখন আর কেউ নাই, তাদের জন্য কথা বলার মতো কেউ। এই দুই ছেলেকে ফোরান নদীর পারে নিল। এখন উপরে ছাই, নিচে চাই, ডাইনি চাই, বামে চাই, কেউ নাই। বড় ভাই বলতেছে ছোট ভাইকে, ইব্রাহিমকে, ভাই এখন আর কাঁদানোর প্রয়োজন নাই, আমরা কিছুক্ষণের মেহমান, শাহাদতের সাথে সাথে আব্বা আমাদেরকে নিতে আসবে, চিন্তা করিও না, আর কাঁদানোর কিছু নাই। হারেস বলল, আমি কাকে শহীদ করব, মাথা আগে রাখো। ছোট ভাই ইব্রাহিম বলতেছে, আমি মাথা আগে দিচ্ছি, আমাকে আগে শহীদ করে ফেলো। আমার বড় ভাইয়ের সামনে, আমার বড় ভাইকে আমার সামনে শহীদ করলে আমি সহ্য করব না। সে মাথা রেখে দিয়েছে, তরবারি ধরেছে। এমন সময় হযরত মুহাম্মদ সে তরবারি ধরে ফেললো, বলল, আমার জানের চাইতে বেশি প্রিয় আমার ছোট ভাই, আমার সামনে তাকে তুমি শহীদ করতে পারবে না।
আমাকে প্রথম শহীদ করো, তারপর ভাইকে করবে। হারেস রাগান্বিত হয়ে বলল, একজন বলতেছ তোমাকে, আরেকজন বলল তোমাকে, আমি কাকে করবো বলো? বড় ভাই মোহাম্মদ বললেন, হারেস তুমি উভয়কে একজনের সামনে আরেকজনকে শহীদ করতে পারবে না, আমি জানি, আমরা সহ্য করবো না। এক কাজ করো, আমরা দুই ভাই পিঠের উপর হাত দেব, একজনের পিঠের উপর আরেকজন আমরা সিধাই পড়বো, এক তরবারের এক ফুসে দুজনকে শহীদ করব। হযরত গ্রামী